হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াংশু চৌধুরী আবারও চলে আসলাম তোমাদের সামনে একটি সুন্দর মনোরম ভিডিও নিয়ে। তো হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু কোনো ফানি ভিডিও নয়। আজকের ভিডিওটা হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে আমি তোমাদেরকে যে দুখানা পতাকা কিনেছি এবং আবৃত্তি করে তোমাদেরকে শোনাব। আজকে স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই আজকের দিনটায় ভালোভাবে থাকো এবং এই 15ই আগস্টে কেউ মারপিট করো না, সবাই ভালোভাবে থাকো। তো হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে আবৃত্তি করে প্রথমে শোনাই, তারপরে আমি বন্দে মাতারাম গানটি করব এবং আমার পতাকা দুখানা তুলব। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই, আমার ভালোবাসা জানাই, আমার প্রীতিও শুভেচ্ছা জানাই। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো, আর আমার ভিডিও তোমরা দেখতে থাকো। তো চলো আমি তোমাদেরকে আবৃত্তিটা করে শোনাই। দেশের প্রতি প্রতিজ্ঞা, ভারতবর্ষ আমার দেশ, সকল ভারতীয় আমার ভাই ও বোন। আমি আমার দেশকে ভালোবাসি। আমি গর্বিত আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উৎকৃষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের উদ্ভাসনে। আমি আমার সর্বস্ব উজাড় করে নিজেকে দেশ মাতার সুযোগ্য সন্তান রূপে গড়ে তোলার চেষ্টা করব। আমি আমার অভিভাবক, শিক্ষক ও সকল গুরুজনকে যথাযথ সম্মান ও সৌজন্য প্রদর্শন করব। আজ আমার মাতৃভূমি ও দেশবাসী সুখ সমৃদ্ধি ও সাফল্যের লক্ষ্যে নিজেকে সর্বতোভাবে সমর্পণ করিতে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। নিষ্ঠাবান হওয়ার শপথ গ্রহণ করে নিজেকে দেশ মাতার চরণে বিনম্রভাবে উৎসর্গ করলাম। নমস্কার। তো আমি তোমাদেরকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম কবিতা বা আবৃত্তি বা আমার নিজের মন থেকে ভারতের ওপর কেমন দয়া, আমার দেশকে আমি ভালোবাসি, আমার নিজের মন থেকে আমি আমার দেশকে কিভাবে ভালোবাসি সেটা তোমাদেরকে পড়ে শোনালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার আমি তোমাদেরকে জনগণ অধিনায়ক জয় হে গানটি করে শোনাব। তো চলো। প্রার্থনা সঙ্গীত, আমাদের জাতীয় স্রোতী, আমাদের প্রার্থনা সঙ্গীত। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনার গঙ্গা, উচ্চল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। নমস্কার। আমি আমার দ্বিতীয় গানটি অর্থাৎ জাতীয় সঙ্গীত, আমাদের দেশের জাতীয় সঙ্গীত তোমাদেরকে পড়ে শোনালাম। 15ই আগস্ট উপলক্ষে আমি তোমাদেরকে টোটাল 2টি গান শুনিয়েছি। তো চলো, আর একটু অন্য মুডে আসার পরে আমি তোমাদের সামনে আবার ভিডিও তুলে ধরছি। এবার আমি তোমাদেরকে আমাদের দেশ ভারতবর্ষ সম্বন্ধে কিছু বলতে চাই এবং তোমাদেরকে কিছু ভালো ভালো কথা বলতে চাই। 15ই আগস্ট উপলক্ষে ভারতবর্ষকে নিয়ে তোমাদেরকে কিছু ভালো ভালো কথা বলতে চাই। তোমরা প্লিজ আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং আমার ভিডিও তোমরা দেখতে থাকো। তোমাদেরকে বলি, আমাদের দেশ যে ভারতবর্ষ সেটা 1947 সালে 15ই আগস্ট আবিষ্কার হয়, স্বাধীন হয়, আবিষ্কার হয় না, স্বাধীন হয়। সেদিনটা ছিল শুক্রবার। 14ই আগস্ট ইংরেজের সরকার ঘোষণা করলেন যে আমাদের রাজত্ব আর ভারতে হয়তো চলবে না। 14ই আগস্ট
ইংরেজ সরকারটি এটা ঘোষণা করল। সেই অনুযায়ী তখন ভারত, পাকিস্তান এবং অন্য দেশ সব কিন্তু একসাথে ছিল। ইংরেজ সরকার যেই ঘোষণা করলো যে কালকেই মনে হয় 15ই আগস্ট, কালকেই মনে হয় ভারত স্বাধীন হয়ে যাবে, তাই জন্য ইংরেজ সরকার যেই তো ঘোষণা করলেন যে আগামীকাল 15ই আগস্ট হয়তো ভারত স্বাধীন হয়ে যাবে, তখন ভারত পাকিস্তান সব এক জায়গায় ছিল। ইংরেজ সরকার ভাবলেন না, পাকিস্তানকে আগে স্বাধীন করাতে হবে। পাকিস্তানের লোকদের অনেক চেষ্টা ও মর্যাদাতে পাকিস্তান কিন্তু আগে স্বাধীন হয়ে গেল। পাকিস্তানের অনেক স্বাধীন এবং মর্যাদাতে পাকিস্তান আগে স্বাধীন হয়ে গেল। তারপরে 15ই আগস্ট স্বাধীন হলো আমাদের ভারত। নেতাজি জওহরলাল নেহরু সেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন এবং ভারতবর্ষ সেই দিন থেকে স্বাধীন হয়ে গেল। ইংরেজরা 200 বছর অত্যাচারের পর আর অত্যাচার করতে না পেরে ভারতবর্ষ ছেড়ে 15ই আগস্টের বিকেলই তারা নিজেদের দেশে ফিরে গেছিল এবং আমাদের ভারত স্বাধীনভাবে চলতে শুরু করলো। আগে আমাদের ভারত স্বাধীনভাবে চলতে পারতো না, অনেক ইংরেজ শাসন ছিল এবং অনেক মনীষী সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, শহীদ যতীন্দ্রনাথ দাস, গান্ধীজি, এরা এরা অনেকে কিন্তু আমাদের দেশের জন্য অনেক লড়েছে। তাই জন্যই বলি আমাদের দেশ কিন্তু অনেক, আমরা গর্বিত যে আমরা ভারতবর্ষ দেশটিতে বাস করি। যে দেশটিকে তোমরা কখনো অপমান করো না, দেশটিকে ভালোবাসো, দেশটিতে ভালোভাবে থাকো, কাটাও। আর আজকের 15ই আগস্ট দিনটিতে তোমরা অবশ্যই ভালো থাকো। আর আমি তোমাদেরকে যে ভিডিওগুলো এতক্ষণ ধরে বলছি সেইগুলো কিন্তু তোমরা দেখতে থাকো। আর এবার আমি অনেকক্ষণ ধরে ভারত সম্বন্ধে কিছু বললাম। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, সেটা কিন্তু তোমরা সবাই জানো। এবার চলো আমি আমার পতাকা উত্তোলন করি তোমাদের সামনে। বলো ভারতবর্ষের জয়, ভারতবর্ষের জয়। বলো বন্দে মাতরম। বলো সবাই বলো, আমার ভিডিওর সাথেই সবাই বলো বন্দে মাতরম। আজকে এই দেশ স্বাধীন হয়েছিল জন্য আমরা এত ভালোভাবে বেঁচে থাকতে পেরেছি। আমি এই পতাকাটি তোমাদের সামনে নাড়িয়ে চালিয়ে দেখাচ্ছি। আর আজকে আমি তোমাদেরকে এই পতাকাটি দেখাচ্ছি। আমি যেহেতু বেশি বড় পতাকা উত্তোলন করতে পারিনি, তোমরা দয়া করে কিছু মনে করো না। আমি এই পতাকাটাই তোমাদের সামনে উত্তোলন করে দেখাচ্ছি। বন্দে মাতরম। সবাই মিলে কিন্তু তোমাদের দেশকে ভালোবাসো এবং আজকে যারা আমি কিন্তু তো অনেকটা বড় পতাকা কিনেছি। তোমরা দেশকে ভালোবাসো এবং দেশের জন্য কিন্তু তোমরা কিন্তু আরও অনেক কিছু করো। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদেরকে দেখো, বলতে বলতে আমি আরেকটা পতাকাও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আমাদের দেশ আমাদের গর্ব, বলো। তাই জন্যই বলি সবসময় তোমাদের নিজেদের দেশকে ভালোবাসো আর নিজেদের সেই দেশকে সবসময় আমার মতো রেখো, বুকের মধ্যে রাখো। আর আজকে তোমাদেরকে স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক প্রীতি শুভেচ্ছা জানাই। আর আমার পতাকা আমি এখানে উত্তোলন করে দিলাম। আমি আজকে সকাল থেকে অপেক্ষা করছিলাম পতাকা উত্তোলনের জন্য। এখন সেই সময়টা, তোমাদের সামনে ভিডিও করতে করতেই কিন্তু আমি আমার পতাকা উত্তোলন করে দিলাম। আমার পতাকা উত্তোলন কেমন হয়েছে এবং আজকে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও। এবং আমি তো তোমাদেরকে আমার এই বড় পতাকাটি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বলতে বলতে তুললাম। এবার আমার এই ছোট পতাকাটিকেও তুলব, কারণ কখনো কোনো ছোট জিনিসকে অবজ্ঞা করা উচিত না। চলো বড় পতাকাটাকে নিচের দিকে টাঙাই এবং ছোট পতাকাটিকে আমি তোমাদের সামনে তুলে ধরি। দেখো আজকে আমার দুখানা পতাকা উত্তোলন তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দে। আর বলো বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বলো ভারত মাতা জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এই কথাটি সবাই অবশ্যই বলবে। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল
সবসময় আমাদের দেশকে এমনভাবে বুকের মধ্যে রাখবে যাতে তোমরাও দেশে বড় হয়ে ভালো মানুষ হতে পারো, ভালো মানুষ হতে পারো এবং ভালো শিক্ষক বা অন্য কোনো চাকরি করে দেশকে আমাদের দিতে পারো। ভারত মাতা কি জয়। নমস্কার বন্ধুরা, আজকে পর্যন্ত আমার এতটুকুই ভিডিও ছিল। আমি তোমাদেরকে পতাকা উত্তোলন করে এবং অনেক কথা বলে দেখিয়েছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে সবাই আরেকবার বলো যে ভারত, তাহলে সবাই আরেকবার বলো ভারতবর্ষের